হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যে সকল উদ্যোক্তারা টেক্সট করে থাকেন মাদার স্পুন নিতে চান, যখন মাদার স্পুনের আলাদা দাম ধরে তাদেরকে ভাউচার দেয়া হয়, তখনও তারা বুঝতে পারেন না আসলে তারা কি চান। তো যারা জানেন না, না বুঝে অর্ডার করে থাকেন এবং নেয়ার পরে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগেন, তখন জানতে চান বিষয়টা অনেকটা সময় পার হওয়ার পরে। কিন্তু যারা জানেন না তারা এই ভিডিওটি দেখে ক্লিয়ার হয়ে থাকেন, কারণ মাদার এক জিনিস এবং স্পুন এক জিনিস। আমার প্রতিটা ভিডিওতে দেয়া থাকে স্পুন এবং মাদার নিতে কল করুন। এখন আপনি কতটুকু জানেন এবং কতটুকু জানেন না সেটা নির্ভর করছে আপনার উপরে। আপনি যেভাবে অর্ডার করবেন আমরা সেভাবেই দিব, কিন্তু আপনি যদি জানতে না চান সেক্ষেত্রে তো আসলে গায়ে পড়ে বলার কিছু নেই। এখন স্পুন দিয়ে কি কাজ করা হয় এবং মাদার দিয়ে কি কাজ করা হয়। স্পুন দিয়ে দুই ভাবেই চাষ করা যায়। আপনি রেডি স্পুন থেকেও চাষ করতে পারেন, সিলিন্ডার থেকেও চাষ করতে পারেন। আর মাদার থেকে আপনি সিলিন্ডারেও করতে পারেন, অথবা যারা স্পুন বানিয়ে থাকেন তারা মাদার নিয়ে থাকেন। কিন্তু আপনি যদি না জেনে স্পুন মাদার অর্ডার করেন, সেক্ষেত্রে আমরা কি বুঝবো? আপনার দুইটাই দরকার। এখন আপনি কি করবেন কি করবেন না সেটা একমাত্র আপনার ব্যাপার। যারা আমাদের কাছে প্রশিক্ষণ নেয় তাদেরকে তো আমরা বুঝিয়েই দেই, সে ভুলেও এই ভুল করবে না। কিন্তু অনেকেই আছেন বিভিন্ন জায়গা থেকে শিখেছেন, কিন্তু আসলে বেসিক কতটুকু শিখতে পেরেছেন সেটা তার ব্যাপার। হয়তো তারা ভালো শিখিয়েছে, আপনি হয়তো নিতে পারেননি, তাই এলোমেলো করে ফেলছেন। এই এলোমেলো যাতে না হয়, ভুলভাল যাতে অর্ডার না করেন, সেজন্য আমি বুঝিয়ে দিলাম স্পুনের কি কাজ এবং মাদারের কি কাজ। আমি আরেকটা ভিডিওতে জানিয়ে দিব আসলে সিলিন্ডার এবং রেডি স্পুন থেকে চাষের পার্থক্য কতখানি। এটা আমি আরেকটা ভিডিওতে জানিয়ে দেব। ধারাবাহিকভাবে চোখ রাখুন এবং কিছু না কিছু জানতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং বিষয়টা ক্লিয়ার হবেন স্পুন এবং মাদারের বিষয়টায়। আর যাতে ভুল না হয়, জেনে বুঝে অর্ডার করুন, তাতে আপনিও হ্যাপি থাকবেন এবং যার কাছ থেকে নেবেন তারাও হ্যাপি থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং নিজেকে স্বাবলম্বী হতে সর্বোচ্চ চেষ্টা করুন। অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন, উদ্যোক্তা হতে পারবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।